নমস্কার, আমি নবনীতা। আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমি আজকে এখানে টোপা কুলের আচার, টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চেন্নাইতে প্রায় 3-4 বছর পর আমি টোপা কুলটা পেলাম। তো 500 গ্রামের মতো কিনেছি। এখানে 500 গ্রাম এই কুলটার দাম নিয়েছে 140 টাকা, 280 টাকা করে কেজি। তো 500 কুলের এই বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে আর কুলগুলো একটু করে ফাটিয়ে নিচ্ছি, যাতে মশলা, তেল, নুন, হলুদ ভালোভাবে এই কুলের ভেতরে ভেতরে ঢুকে যায়। আর এই আচারটা বানাতে লাগছে ভেলি গুড়, সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, ভেলি গুড় আর ভিনিগার। তো কড়াইটা প্রথমে আমি গরম করে নিয়েছি। তো শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেবো ফার্স্টে, তারপরে আমি 5 ফোড়নটা এর মধ্যে দিয়ে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেবো। বেশি কিন্তু কালো করা যাবে না, হালকা একটুখানি মানে গন্ধ বেরালেই এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা মিক্সির মধ্যে আর কি পেস্ট না, মানে একটু হালকা আর কি পিষে নেবো আর কি, একদম মিহি পেস্ট করবো না। এটা একটু ঠান্ডা হোক। আর আবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু পিষেই নিই, হালকা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, হালকা করে পিষে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম ফোড়নে। এরপর কুলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ। একটু বেশি করেই নুনটা লাগবে, যেহেতু আচার তো একটু নোনতা নোনতা ভাবটাও থাকবে, তো নুনটা একটু বেশিই লাগবে, মানে যেইটা পরিমাণে দেবেন তার থেকে একটু বেশি এই আচারের ক্ষেত্রে লাগে আর কি। নুন আর এই হলুদটাও দিয়ে দিলাম। এরপর এটাকে আবার একটুখানি ভেজে নেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেলি গুড়। ভেলি গুড়গুলো কিন্তু আমি ভাঙিনি, গোটা গোটাই দিচ্ছি। এগুলো গরমে মেল্ট হয়ে যাবে ভালোভাবে, কুলের সাথে মিশে যাবে, গলে যে। এই ভালো করে নেড়ে নেড়ে এটা মিশিয়ে নেবো। দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে, সব গুড়গুলো কিন্তু গলে পড়েছে। এরপর আমি এর মধ্যে ওই যে শুকনো ভাজা মশলাটা বানিয়ে রেখেছি, রোস্টেড মশলাটা, ওইটা এর মধ্যে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার বেশি করেই দেবো। আর দেবো 2 চামচ ভিনিগার, যাতে আচারটা দীর্ঘ সময় অবধি ঠিক থাকে। ফ্রিজে রাখার দরকার নেই, এটা বাইরেই থাকবে নর্মাল টেম্পারেচারে। ভালো করে মিশিয়ে নেবো। একটু ঝোল রাখতে হবে, কারণ এটা টেনে নেবে। একটু ঠান্ডা যখন হবে না, তো ড্রাই হতে থাকে, তো একটু ঝোলটা বেশি করে রাখবেন। এরপর আমি এটা নামিয়ে নেবো, হাফ ঢালবো, অর্ধেকটা ঢালবো এর মধ্যে। তারপরে আর একটু ওই রোস্টেড মশলাটা দেবো উপর থেকে। এই যে বাটির মধ্যে অর্ধেকটা ঢালা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটুখানি ওই রোস্টেড মশলাটা ভালো করে একটু ছিটিয়ে নেবো। তার বাকি যে হাফ আছে সেটা আবার ঢেলে নেবো এর উপরে। পুরোটাই ঢেলে নিচ্ছি। উপর থেকে আবার এর একটু রোস্টেড মশলা অ্যাড করে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি নবনীতা চেন্নাই লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন।